আমি হলাম এই বাড়ির চাকর। এই তো সকাল হয়নি, এই বাড়ির গিন্নিমা এই জামা কাপড় দিয়েছি, বলে ভালো করে কেচে আনবি, ভালো করে পরিষ্কার করে আনবি। না আমি এগুলো কোন দিকে যাবো বলো তো? আমার তো দুটো হাত না, আমার চারটে হাত। কেন? আমি আমার মনের কথা বলছি। এই আমি যে তোকে বললাম যে আমি 10:30টার দিকে এক জায়গায় বেরোবো, আমার জুতোর পালিশ করে এনে দে, এখন আনিসনি? না না আমি এগুলো কোন দিয়ে যাবো? এই গিন্নিমা জামা কাপড় দিয়েছে, তোমার জামা কাপড় কাচবো না তোমার চ্যানের জল তুলে দেবো না তোমার জুতো পালিশ করবো? আরে তাড়াতাড়ি নিয়ে জুতোর পালিশ করে নিয়ে। ঠিক আছে যাও, আর কি করতে হবে? আর কিছু করতে হবে না, যা। ম্যাডাম কদিন পরে একটা কথা বলবো ভাবছি, বলতে পারছি না। আজকের আমি কথাটা বলবো। তো কি বলবি বল? বলি হ্যাঁ, বললে আমার চাকরি চলে যাবে না? আরে বাবা কিচ্ছু হবে না, বল। বলি আমি তোমার খুব ভালোবাসি। কি তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ আমি খুব ভালোবাসি। আরে তুই আমার বাড়ি চাকর, তুই আমাকে কি ভালোবাসবি? তা চাকরের মধ্যে কি ভালোবাসা থাকতে পারে না নাকি? দেখেছো যে আমার জুতো পালিশ করে আনে, যে আমার বাড়ি 5 মাছ খাটে, সেই আমাকে বলছে আমাকে নাকি ও ভালোবাসে। খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকিস তাহলে আমি যে কাজটা বলবো কাজটা করতে পারবি তো? হ্যাঁ বাড়ির সব কাজ করতে, আর এই কাজ পারবো নি। ঠিক আছে তাহলে তুই আমার জন্য গলায় দড়ি দিয়ে দেখা। কি সর্বনাশ! দাদা তোমরা বলো ভালোবাসার কথা বলেছি, বলে আমার জন্য গলায় দড়ি দেও। ঠিক আছে আমি যদি বাপের বেটা হই তা আমি গলায় দড়ি দেবো। আচ্ছা ঠিক আছে, যা পাই তাই কর, দেখার দরকার নেই, টাইম মতো যেন আমি জুতোটা পাই। ঠিক আছে তোমার কলেজে যাওয়ার আগে তুমি তোমার জুতো পেয়ে যাবে, তবে এই বাড়ি একটা গন্ডগোল পাকাবো, তবে আমি শুনবো। চিন্তা করো, যেদিকে না যাবো সেদিকে কোনো কাজ হবে না। যেমন মদ্যটা হয়েছে তেমনি বাড়ির চাকর ওই ভোলাটাও হয়েছে। না না ভোলা কি করছে? ভোলা কি করেছে? ও মা গো, তুই কোন সকালবেলায় এই জামা কাপড়গুলো পায়ে ধরে আছিস, তুই কখন কাচাকুচি করবি? না না আমার তো কাঁচার টাইমটা দিতে হবে তো নাকি? তা কত বেলা হয়ে গেল, কখন তুই ধোয়াবি? তোমার কি হয়েছে বলো? এই ব্যাগটা ধর। হ্যাঁ ধরলুম। ছুটে বাজারে যাবি। ছুটে বাজারে গেলুম। বাজারে গিয়ে সবজি বাজার খুঁটিয়ে সবকিছু করে নিবি। সবজি বাজার খুঁটে খাইটে করবো? হ্যাঁ। আর কি করতে হবে? শশার বস্তাটা সিঁড়ি নিচে বসানো আছে, ওইটা বাজার নিয়ে গিয়ে পাইকারি দিয়ে আস। যাও, চিন্তা করতে হবে না, যাও ভোলা আছে, চিন্তা করতে হবে না। কি বলতে শোন, তুই বাজার করে ফিরে এলে তবে আমি রান্না বসাবো, দেরি একদম করবি না। আছে আজ এই বাড়ি গন্ডগোল পাকাবো বলেছি, পাকাবো না। আগে আমি বাবা বাজারে চলে যাই আর শসাটা পাইকারি দিয়ে চলে আসি। এই শালা কাল পেঁচা ঢুকেছি রে, এই কাল পেঁচা পায় পায় জোড়াবে। এই কাল পেঁচা যদি এই বাড়ি আছে বলবে ভোলা আমার জন্য ডিমের পোচ কর, আমার জন্য ডিমের আমলেট কর, আমার জন্য মাংস কষ, আমি মদ দিয়ে গিলবো। আমি কি বলি শোন ভাই, তোর সাথে আমার বকার টাইম নেই। কেন? আমি গিন্নি মানে শ্মশানে যাচ্ছি। ভোলা কি বললো? গিন্নি মা শ্মশানে আছে মানে আমার হবু শাশুড়ি মারা গেল, আমি জানলাম না। না না এখানে আমার বেশি দেরি করলে হবে না, কথাটা আমাকে মধুকে জানাতেই হবে। একাই ছিল একা ভালোই ছিল, এক নায়কের আনি কেন প্রেমের গল্প দিলে পানি। এক নায়িকা একাই ছিল একা ভালোই ছিল, এক নায়কের আনি কেন প্রেমের গল্প দিলে পানি। এই মধু তুমি এখানে গান করছো, আনন্দ করছো, ওদিকে খবর শুনেছো কি হয়েছে? কেন গো কি হয়েছে? তোমার মা মানে আমার হবু শাশুড়ি মারা গেছে। তুমি কোথায় চলে গেলে গো মা? ও মধু তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না গো। আরে বাবা তুমি কাঁদছো কেন? ও মা তুমি কত দূরে চলে গেলে গো মা? দেখো এখানে বেশি কান্নাকাটি করলে হবে না, চলো আমরা দুজনে শ্মশানে চলে যাই। হ্যাঁ তাই চলো। হ্যাঁ তাই কোথায় যাচ্ছ? কি ভোলা তুই গোলায় দড়ি করেছিস? হ্যাঁ তা তোমার যেতে লেট হয়েছে, আমি তো গোলায় দড়ি করিনি। আরে আমাদের না যেতে একটু লেট হয়েছে, তাই বলে তুই গোলায় দড়ি করবি? হ্যাঁ তাই এই বাড়ি কে আছে? আমি তাই এই বাড়ি কে আছে? এই মাটা কার? কেন তোমার? আমার, আমি তো মেয়ে, আমি গোলায় দড়ি করতে পারবো না। তো আমার পরিবর্তে লোক আছে, সে করবে। পরিবর্তে লোক আছে মানে? কেন ওই যে তোর হবু জামাই বাবু। কি সর্বনাশ, বিয়ে হয়নি বলে হবু জামাই বাবু। আজ হয় না কাল হবে, ছেলেকে আর জামাইকে, ছেলেকে আর জামাইকে। না এটা
এটাও ঠিক, ছেলেকে জামাইকে। আরে তাছাড়া তুই তো এবারে চাকর, হ্যাঁ। তুই যদি গোলাদড়ি করিস, তুই যদি মাঠে খাটিস, তাহলে আমার মার আত্মা কোনোদিন শান্তি পাবে না। না এটাও ঠিক, আমি চাকর বাবা লোক, আমি গলায় দড়ি করতে যাবো কেন? হ্যাঁ। হবো জামাই করবে তো? না তখন না বাবা, আমি কেন দায়িত্ব নিতে যাবো? না না, তোমাদের ব্যাপার তোমরা বোঝো, যাও। এত চাকর মন থাকে, হ্যাঁ। তোর এত পার কেন? আমার বাপ মরেছে, আমার মা মরেছে, মাসকে কাটা কি জ্বালা সেটা আমি ভালো মতন বুঝি। খোঁজরা কোথাকা ধুস, আই খজরা এ বলা, ওই 13 দিনে হয় না 30 দিনের ভাই? দাদা আমি তো অবাক হয়ে যাচ্ছি, এক্ষুনি বললাম আমার বাবা মরেছে, আমার মা মরেছে, মাসকে কাটা কি জ্বালা আমি জানি, আর আমার জিজ্ঞাসা করতে বলে 12 দিনের হয় 13 দিনে হয়। দেখ তোর দাদাও বলে মানমুনি কিন্তু উল্টোপাল্টা একদম করবে নি। এ বলা, কটা মাল চাপড়ে ভাই? দাদা দেখোছো, এক্ষুনি বলে আমার বাবা মরেছে, মা মরেছে, মাসি আর কি জ্বালা, আর আমার জিজ্ঞাসা করতে বলে কটা মাল সাপড়ে। দেখো উল্টোপাল্টা একদম করুন। আরে চলো না, দেরি হয়ে যাচ্ছে। আমাদের এখানে বেশি দেরি করলে হবে না, আতর চাল কিনতে হবে, মালসা কিনতে হবে, আলু কিনতে হবে, অনেক কেনাকাটির ব্যাপার আছে। চল আমরা চলে যাই। চিন্তা করো কত বেলা হয়ে গেল এখনো বাজার করে ফিরে আসতেছে। আমার এইসব দিলে তো গা জ্বালা করে জানো। কোথায় জ্বালা জ্বালা করতেছে? না না, তোর এই আসার সময় হলো বাজার করে। হ্যাঁ বাজারে যা ভিড় হয় গা গোলাতে পারি। ভগবান, এত লোক বাজার করতে তাদের গা গলতেছে, এর গা গলে না আমার গা গলেনি। এই বাজার হাট ঠিক মতো করেছিস? হ্যাঁ বাজার হাট করেছি। আর শসা পাইকারি ঠিক করে দিয়েছিস? হ্যাঁ শসা পাইকারি দিয়েছি। আর একটা কথা বলি শোন, হ্যাঁ। তোর বাবুকে ওই বাজারে দেখেছিস? বাবু? হ্যাঁ রে। বাবু তো চৌরাস্তার মোড়ে মরে গেছে। ও ভোলা, এ তুই কি কথা আমার সোনালি রে, তোর বাবু সেই সকাল বেলা বেরিয়ে কোথায় কি হয়ে গেল রে। ও দিদিমা তুমি চুপ করো, তোমার হাই সুগার, বেশি কান্নাকাটি বলে পেট ফুলে যায়, বেশি কান্নাকাটি করো না। আমি কি বলি শোনো, বাবু তো মারা গেছে, আর তোমার বাড়ি হবো জামাই সে গোলায় দড়ি করে আসে। মাগো তুই বলিস কি রে, ও কেন গলা দড়ি করবে? তো তোমাদের ব্যাপার তোমরা দেখ, বলে আমি হবো জামাই। এই দেখ এখন মেয়ের বিয়ে দিতে পারিনি, ও এক্ষুনি কোথায় জামাই হয়েছে? হ্যাঁ তো তোমাদের ব্যাপার তোমরা বোঝো। আবার কি বলে জানো? আবার কি বলেছে? বলে আমার শাশুড়ির জন্য আমার শ্বশুর মারা গেছে, ওরম শাশুড়ির মুখ আমি দেখবো না। কি সর্বনাশ, ও তো মৃত্যু বার বেড়েছে রে। পারবে না। শোন, ওই হবু জামাই যদি আমার মুখ না দেখে, হ্যাঁ। ওই হবু জামাইয়ের মুখ আমিও দেখবো না। ঠিক বলেছো, মুখ দেখতে হবে না। আমি তবে কি বলি শোনো, কি বল? বাবুর যে একটা পুরনো কমল আছে, হ্যাঁ। ওই কমলটা মুড়ি দে আর কোটো হয়ে চুপ করে বসে থাকবে। কম্বল মুড়িতে বসে থাকো, তোর বাবু মরে গেছে? হ্যাঁ। কি সর্বনাশ, তারপর কি হবে? তারপর কি হবে ভোলা বুঝে নেবে। ঠিক আছে, আমি ঘরে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দেরি করুনি। আজের বাড়ি গন্ডগোল পাকাও বলেছি, আজের পাকাবো। তুমি কোথায় চলে গেলে গো মা? দেখো তুমি ওরম ভাবে কাঁদুনি, বাবার মনের অবস্থা বুঝতে পারছো কি অবস্থা? বাবাকে বোঝাতো। ও বাবা, বাবা আমি তোমার জামাই গো বাবা। তুমি তো বলো ছেলেকে আর জামাইকে, ছেলেকে আর জামাইকে। তোমার মেয়ে আছে, আমি আছি, মা মরে গেছে, কি হতো আবার নাই তোমার বিয়ে দেয়া। বাবা এরম নেকারি সেকারি মারতে কেন, কি ব্যাপার বলো তো? ও আমি গলায় দড়ি করেছি বলে বাবা, আমি তো তোমার ছেলের মতন। আমার কথা শোনো, আমাদের কথাটা বোঝার চেষ্টা করো। তোমার মেয়ে আছে, আমি আছি, তুমি তো ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি তোমার। বাবার গায়ে নরম নরম ভাব কেন বলো তো? বয়স হয়ে গেছে, চামড়া আলগা হয়ে গেছে, যা পারে হয় হোক। বাবা আমাদের কথাটা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা। এই রাজকুড়ির বেটা, আমি মরে গেছি, তুই গলা দড়ি করেছিস? তোর তো সাহস বন্ধুরা, কি ভেবেছিস? এ কি মা, তুমি মরনি? তুই বেঁচে আছো? তোদের কাছে কে বলেছে আমি মরে গেছি? আরে ভোলা তো বললো। কি সর্বনাশ, ভোলা বলেছে আমি মরে গেছি? হ্যাঁ। আরো আমার কাছে কি বলেছে জানিস? কি? তোর বাবা নাকি মরে গেছে। কি সর্বনাশ, বলে এক্ষুনি ছিল গেল কোথায়? এই বাড়ি সবাই আছে গেল। হ্যাঁ, সবাই আরে সে বলেছে কোথায় গেল, দেখ না সে কোথায় খুঁজছে। जिंदगी की तलाश के हम मन के कितने पास आ गए। जिंदगी की तलाश के हम मन के कितने पास आ गए। এই এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? তুই আমার কাছে কি বলেছিস? আমি কি বলেছি? হ্যাঁ? আমি কি বলেছি? আমি কিচ্ছু বলিনি। তুই সব ঠিক বলেছিস। হ্যাঁ আমি সব ঠিক বলেছি। আমি কি বলি শোনো, কি? এই বাড়ি বাবু তো মারা গেছে, বাবু মারা যাওয়ার আগে কি বলে জানো? কি? বলে ভোলা তোর তো আমি ছোড়াতে মানুষ করেছি, হ্যাঁ। তা আমি মারা গেলে আমার জন্য কে বেশি কাঁদে, আমার জন্য কে বেশি আত্মনা দানে, তার জন্য একটা 1 ভরি সোনার চেন দিয়েছে।
কে কাঁদবে না কাঁদবে বিচারটা তো আমি করবো। তুমি বলতে আমি কাঁদবো, বলতে আমি কাঁদবো, গিন্নিমা বলতে আমি কাঁদবো, ওরকম করলে হবে না। আমি একা করে কাঁদাবো, কে ভালো কাঁদে তার এই সোনার চেনটা দেওয়া হবে। এই বলে আমাকে দে না রে। তুমি এই বাড়ির একলা বাবের একটা মেয়ে, তাহলে তুমি আগে কাঁদবে, তাহলে ভালো করে সুদ দিয়ে কাঁদবে, এই চেনটা তোমার দেবো। তবে আমার কিন্তু একটা সিস্টেম আছে, হাত গুনলে তো হবে। আচ্ছা তাই নেই, ঠিক আছে। 1 2 3। ও বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো বারবার, বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো বারবার, এখন তুমি কোথায় আছো মনটাই আমার খারাপ। এখানে যেন মন চার দল খুলে তাই হয় না, ওই একটা কান্না ছিরি। হ্যাঁ তোমার পয়েন্ট কাটা, তোমার পয়েন্ট কাটা, এ শোনাচ্ছেন তোমার হবে না। আমি আছি, আমি আমি আছি। তুমি আছো? হ্যাঁ ছেলেকে জামাই। বাবু বলছে ছেলেকে জামাইকে, ছেলেকে জামাইকে। হ্যাঁ ছেলেকে জামাই। তাহলে তুমি কাঁদবে? তাহলে আমি হাত গুনি। ও বাবা গো কোথায় গেলে গো বাবা তোমায়। এই আমি হাত গুনিছি। হাত গুনিনি? আমার হাত গোনার টাইমটা দিবি তবে তো তুই কাঁদবি। আরে ওই চেনের আশা আমার মাথা ঠিক নেই। মাথা ঠিক কর, মাথা ঠিক কর। আমি কি বলি শোন, কি এটা ভালো দেখে সুদ দে তো। ভালো? হ্যাঁ এরকম ডিপ সুদ দে। আর এই সোনার চেনটা তুই নিয়ে নে। ভালো ডিপ সুর? হ্যাঁ মানে ওই নাগিন সুর, তুই নাগিন সুর? হ্যাঁ বেশি নাগে নিয়ে নে, আবার জল গেলে কানা সাপ সাপ বার হয়ে যাবে। ওই নাগিন সুরে সাপ ছেড়ে দেবো, সাপ। হ্যাঁ তুই তো ভালো সাপ খেলা দেখা। ঠিক আছে তুই হাত গুন। হাত গুনি। হ্যাঁ তাহলে চেনটা তুই নিবি কিন্তু। ঠিক আছে আমার তো দিবি। হ্যাঁ নাও 1 2 3 বাবা চুপ কর। নাগিন 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 রে দাস নাচলা নাগিন বাবা ফস করে দেবো একদম। বলে ফোঁস করে দেবো। না না তুই কি একটা বেড়া নাম দিতে আছি নাকি? মাল আনছি দেখেছি, মাল আমাদের মাল হবে তোর। একটা কান্নাচ্ছি আর ও একটা নাচাচ্ছি। শোনাচ্ছেন তোদের হবে না। এই শোনাচ্ছেন না, আমি চলে যাবো। এবার আমি কাঁদবো। আর তুমি বাকি আছো। আমি কাঁদবো, আমার মদ্য লোক মরে গেছে, যার সঙ্গে আমি 20 বছর সংসার করেছি, আমি ছাড়া বেশি কে কাঁদবে? ঠিক আছে তাহলে এদের দুজনের পয়েন্ট কাটা। এবার তুমি আছো, এই তোমার হতে হোক। হাত গুনি, হাত গুনি। 1 2 3। কি সর্বনাশ হলো ভোলাতে, ও ভোলা তোর বাবু যে মাংস খাবে বলেছিল। আমার বাচ্চা দিবসে আমি উচ্ছেদে মাংস খাই না। কান্না ছিঁড়ে দেখেছো? বলে তোর বাবুর আমি উচ্ছেদে মাংস খাইয়েছি। আরে কথাটা শুনবে তো, সে তো শুক্তো খাবে বলেছিল। হ্যাঁ তা শুক্তো খাই বলেছিল। ওই আরে কান্না ছিঁড়ি। আর যারা পুতুল নাচতেছে, সেই বাড়িতে যেরকম নাচায় পুতুল নাচ, পুতুল নাচ করতে। যেরম পেরেছি সেরম না। ও হবে না, যাও হবে না। ওসব নাচ আমাদের কাছে দেওয়াল হবে না। এই শোনাচ্ছে না নে, আমি বাড়ি চলে যাবো। যত নষ্টের মূলেই ভোলা সাহেব বিবি প্যার করে আর গোলাম করে গোলামি, আর পরের চাগের মধু খেতে এসেছে শালা হারাম। কি আমি হারামি? তা তুই হারামি না তো কি? তুই কি সাধু? সাহেব বিবি প্যার করে গোলাম করে গোলামি, সাহেব বিবি প্যার করে গোলাম করে গোলামি, পরের চাগের মধু খেতে এসেছে হারাম, পরের চাগের মধু খেতে এসেছে হারাম। ধরে রাখবো কতক্ষণ, আমার উড়ু মন ধরে রাখবো কতক্ষণ। ভানুমতির জাদু খেলায় হয়ে গেছি আসে, ভানুমতির জাদু খেলায় হয়ে গেছি আসে, সাহেব বিবি প্যার করে। দেখ ভোলা, এটা আমাদের বাড়ির পার্সোনাল ব্যাপার। তুই বাড়ির চাকর হয়ে তুই এর মধ্যে ঢুকছিস কেন? না না আমি চাকর চাকরের মতো না আছি। ছোট মুখে বড় কথা জুতো মেরে ছিড়ব। আর সত্যি কথা বললে দোষ, এই তো শালা কলির যুগ। মানে দাদা এখন সত্যি কথা বলবে দেখবে বলে শালা মিথ্যা কথা বলছে, আর মিথ্যা কথা বললে দেখবে বলে আগে হেভি কথা বলছে। চাকরের কানে চলে করিস বাড়াবাড়ি, আর সুযোগ বুঝে দিদিমণির খোলে ভাতের হাঁড়ি। খিদে পেলে কি করবো, খুলবো না কি করবো? হ্যাঁ তুমি তো শালা উদবের আল সেজেছো। ছোট মুখে বড় কথা জুতো মেরে ছিড়ব। সত্যি কথা বললে দোষ, এই তো শালা কলির যুগ। চাকরের কানে চলে করিস বাড়াবাড়ি, সুযোগ বুঝে দিদিমণির খোলে ভাতের হাঁড়ি। কেজে আপন কেজে পর, কেজে আপন কেজে পর ভেবে মরি আমি, কোনটা আসল কোনটা নকল বুঝি না কে দামি, কোনটা আসল কোনটা নকল বুঝি না কে দামি। সাহেব বিবি প্যার করে। এই বলা, আমি যখন সকালে কলেজ যাই না, কত ছেলে ওর পিছনে ঘুরে ঘুরে করে। আচ্ছা। কিন্তু আমি কাউকে পাত্তা দিই না। হ্যাঁ তা তুমি পাত্তা দেবে কি করে? তোমার রক্ত গরম, তুমি চালিয়ে যাও। যৌবনেতে আছে একটা দায়িত্ব যদি রাখো। পাই ফেলে লিবে দেবে ফায়ার ব্রিগেড। বলা,
ম্যাডাম একটা কথা বলি শোনো, বাড়িতে দোকানে যখন আগুন লাগবে আগে কারা যাবে? এই পাড়ার প্রতিবেশী যাবে। এই পাড়ার প্রতিবেশী এরা তো গিয়ে জল নেবে। যা খুশি তা করে যাবো, পাই নাই আমি কোনো ভয়। বিয়ের আগে ইচ্ছা মতন চালিয়ে যাও, এনজয়। তাই এই বয়সে চালাবো না, কখন চালাবো ভাই? হ্যাঁ, শালার বিয়ে হয় না, তুমি ইচ্ছা মতন এনজয় চালিয়ে যাচ্ছ। যৌবনেতে আছে আগুন, তাই তো চলে না ফোটে। যা খুশি তা করে যাবো, পাই নাই আমি কোনো ভয়। বিয়ের আগে ইচ্ছা মতন চালিয়ে যাও, এনজয়। কাকে ভাবি কাকাতুয়া, কাকে ভাবি কাকাতুয়া, বলবে না তো ভুলে। বিচিত্র কাজন জামাই খালি করে ঝুলে, বিচিত্র কাজন জামাই খালি করে ঝুলে। এই ভোলা, তুই কিন্তু সকাল থেকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস, কি হয়েছে সবার সামনে খুলে বল। না না, আমি কি করেছি? খালি আমার কাছে আমার নামে দোষ দিচ্ছ। এই তোর সঙ্গে আমার দেখা হলো, তুই আমার কি বললি? হ্যাঁ, কি বললি? আমি বলা কোথায় যাচ্ছিস ভাই? তুই আমার কি বললি? হ্যাঁ। গিন্নি মা শ্মশানে নিয়ে যাচ্ছি। কি সর্বনাশ! আমি তোমার ওই কথা বলেছি? তা কি বলেছি? আমি ওই কথা বলেছি? আমি বলেছি গিন্নিমার শোষা নিয়ে যাচ্ছি। মানে গিন্নিমার বাগানে শশা নিয়ে যাচ্ছিলি? হ্যাঁ, তুমি উল্টো শুনেছ। তাহলে আমার শোনার ভুল হলো। আচ্ছা, শোনা ভুল হয় না, কানের খোল পরিষ্কার করে, বুঝলি? হ্যাঁ রে, ও শোনার ভুল হচ্ছে। আর তুই আমার কাছে কি বলেছিলি? কি বলেছি? তুই যখন বাজার করে ফিরে এলি, হ্যাঁ। তোকে আগে জিজ্ঞেস করলাম, ভোলা তোর বাবুকে দেখেছিস? হ্যাঁ। তুই আমার কাছে বললি বাবু মরে গেছে। কি সর্বনাশ! তোমার কাছে আমি ওই কথা বলেছি? ওই কথা বলিস? আমি তো ওই কথা বলেছি। আমি বলেছি বাবু মোড়ের মাথায় গেছে। কি সর্বনাশ করতেছিস। উল্টো পাল্লা শুনতেছে আর উল্টো পাল্লা খালি আমার নামে দোষ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সৌরভ ভাই ভুল শুনেছে, মানে হয় ভুল শুনেছে, হ্যাঁ। কিন্তু আমি তো আর ভুল শুনিনি। হ্যাঁ। তাহলে তুই গোলায় দড়িটা করেছিলিস কেন? আমি গলায় দড়িয়েছি কেন? হ্যাঁ। আমি তো গলায় দড়ি করেছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কেন? তুমি আমার কি বলেছিলে? যদি আমাকে ভালোবেসে থাকিস তুই তাহলে গলায় দড়ি দিবি। হ্যাঁ বলেছি। ও গাছে দড়িতে ঝুললো, এটা গলায় দড়ি বলে। আরে এইটা গলায় দড়ি বলে না। আমার এত বোকা ভেবে জানে চাকর বাকর লোক বলে আমি ওই গলায় দড়ি দিয়ে জিপার করে মরে থাকবো। সত্যি তো মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ। उठाइए ना, ওরে বাবা, নে নে নে। उठाइए ना, उठ বাবা, কে রে শালারা মুন্ডু কেটে চচ্চড়ি করে খেয়ে নেবো একদম। কি মনে করিস? ও ডার্লিং, আমি একটু ব্যস্ত আছি, আমি পরে করছি তোমাকে, তুমি কিছু মনে করো না। এই সৌরভ, কার ফোন ওটা? হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, क्या हुआ? हम धरा पड़ेगा। দেখি ফোনটা দেখি। काकी কি? আর পিসি যে হোক ফোনটা দেখি। দিদি ফোনটা ফোন। খারাপ অবস্থা দেখে ফোনটা শুধু কোথায় রেখেছে দেখো। এই ফোন বার কর, ফোন বার কর, ফোনটা কোথায় বার কর, ফোনটা কোথায় রেখেছে দেখো। কি এটা তোমার বান্ধবী দীপার নাম্বার? দীপার নাম্বার তোমার ফোনে এলো কি করে? ও, আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি আমার সাথেও প্রেম চালাচ্ছ, আমার বান্ধবীর সাথেও প্রেম চালাচ্ছ। ছি সৌরভ, ছি, তোমার লজ্জা করছে না? আমি তোমাকে কত ভালোবাসি, শুধু আমি নয়, আমার বাবা মাও তোমাকে ভালোবাসে, আর তুমি সেই ভালোবাসে জল ঢেলে দিলে কেন? কেন বলে বলো? আর চুপ করে দাঁড়িয়ে থাকো না, বলো। তা আমি গলায় দড়িটা কি এমনি করেছি? কেন? আমি তো গাড়ি আর বাড়ির লোক করি। কি সর্বনাশ! এই যে শোন, এই যে শোন, এই কজনের সাথে এরকম করেছি? চারজন। চারজন? হ্যাঁ। চারজন আছে কি কি নিয়েছি? ওই একজনের কাছে মোবাইল নিচ্ছি, হ্যাঁ। একজনের কাছে চেন নিচ্ছি, হ্যাঁ। একজনের কাছে 10,000 নিচ্ছি। আচ্ছা। আর 4 নম্বর তুই তো সারা খেলার মাঠে জল ঢেলে দিলি, আমি তো স্লিপ খাচ্ছি, স্লিপ। এ ভাই দেখি স্লিপ খাওয়াটা একটু দেখ। এই দেখ, আমি স্লিপ খাচ্ছি, স্লিপ। শালা স্লিপ খাওয়ার কায়দাটা দেখেছো? কষা মাংসটা তো খেতে দিলি না, একদম জল ঢেলে দিলি, চক করে হলো, চক। বাবা বা চোঙের কায়দা জানিস? হ্যাঁ। দেখি আরেকবার চোঙটা এই দেখ। তো চক, চক। বাবা, তুই তো একদম হ্যাট্রিক করে ফেলছিস। আর ভালো কথা, আর একটা উড়ো উড়ো খবর পেলুম। কি? তুই আজ মাসির বাড়ি যাওয়ার নাম করে কলকাতায় কোথায় গেছিলি? হ্যাঁ? কোথায় গেছিলি? ওই তো আমার আরেকজনের সঙ্গে দেখা করতে গেছি। তোর কুচে দেবো একদম। যা চলে যা। হ্যাঁ? যা ভুল করেছি এখানে অন্যায় শেয়ার কর, পালা। এই তোর গলা ধরে তুই কর। রাস মারতে যাবো। তুই রাস মারতে কি আছে? যা। হ্যাঁ, আসবো না। ঠিক আছে। হ্যাঁ, কি আছে? তোর যাতে আমি এই পাড়ায় দেখেছি তোর নাপিত দেখার না করে তো মাঝে মাঝে আরো কি বলতি বল। তোর খুব শুধু ফসারটা এটা দেখে। ভোলা, সত্যি ভোলা, তুই ছিলে বলে মান সম্মানটা আমাকে হারাতে দিলি না রে ভোলা। হ্যাঁ, আমি তো চেয়েছিলাম যে তোমাদের আপন হয়ে থাকি, তোমাদের বাড়ি। তোমরা ওখানে আমার কি বলবে? ভোলা চাকর। আর কোনোদিনের জন্য চাকর বলবো না, তুই যেমন ছেলে তেমনি থাকবি, আমার ছেলে হয়ে থাকবি। তাড়াতাড়ি চলে আয়, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে। ওরে ভালোবাসা অনেক রকম আছে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা ওটা একটা ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা ওটা একটা ভালোবাসা, মা ছেলের ভালোবাসা ওটা একটা ভালোবাসা। আমি তোর কেমন ভালোবাসি জানি? কেমন? ছোট আজীবনে থাকবি বুকের ভিতর, ছোট
আজীবন থাকবি বুকের ভিতর তুই ছাড়া কে আছে আপন ছোট আজীবন থাকবি বুকের ভিতর ছোট আজীবন থাকবি বুকের ভিতর ছোট আজীবন থাকবি বুকের